শিশু অবস্থায় নিয়ে নেওয়ার মাধ্যমেও আব্বা আম্মাকে আল্লাহ পরীক্ষা করেন। এই মুসিবতের সময়, এই পরীক্ষার সময় যে ইমানদাররা সবুর করে, আল্লাহ নবীকে আল্লাহ হুকুম করেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দান করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইয়্যিম মিনাল খাউফ, কিছু ভয় দেখাবো, কাফেরদের দ্বারা ভয় দেখাবো, দেখবো তোমরা কি আসলে ভয় পাও কিনা, নাকি আমার উপর তাওয়াক্কুল করো। ইমানদাররা কাফেরদেরকে ভয় করে না, মুসলমান ভয় করার জাতি না। মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এখন আমরা বেদিন নাস্তিক মুরতাদদেরকে কেন ভয় পাই? কারণ আমরা ইসলাম থেকে অনেক দূরে, ইসলামের কাছে আমরা না। ইসলামের বাহ্যিক ইউনিফর্ম আছে আমাদের মধ্যে, ইউনিফর্ম, জাহেরি ভাবে ইসলামের নিশানা আছে আমাদের মধ্যে, লেকিন আমাদের দিলে ইসলামের নূর, ঈমানের হাকিকত অনুপস্থিত। যদি আমাদের দিলে ঈমান উপস্থিত থাকতো, আমাদের দিলে ইসলামের হাকিকত উপস্থিত থাকতো, তাহলে কোন মুসলমান সারা দুনিয়ার কোন বেঈমানকে ভয় করতে পারে না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভয় দেখাবো, ভয় দেখিয়ে পরীক্ষা করবো। বলজোর, তোমাদেরকে আমি না খাওয়ায় রাখবো, ক্ষুধার্ত রাখবো, এটাও তোমার জন্য পরীক্ষা। আমরা যদি কোনো সময় ক্ষুধার্ত হই, তখন বেসবর হয়ে যায়, ধৈর্যহীন, ধৈর্য হারা হয়ে যায়, অধৈর্য, এবং আল্লাহর উপর নানান ধরনের আপত্তি উত্থাপন করে। এই আল্লাহর রাস্তায় এত মেহনত করছি, ছেলেটাকে মাদ্রাসায় দিলাম, হারাম ইনকাম তরফ করে হালাল ভাবে ইনকাম করছি, মাদারস ও মাসাজিদের সঙ্গে আমি বিভিন্ন খিদমতে নিয়োজিত আছি, আলেম উলামাদেরকে মহব্বত করি, কিন্তু আমার অভাব সারা লাগে না। অভাব তো আল্লাহ তাকে দেন যাকে আল্লাহ পছন্দ করেন, এবং এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা একজন ইমানদারকে ইমানের র্যাঙ্কিং পাওয়ারকে বাড়াইয়া দেন, ইমানি প্রমোশন হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, 2 দিন, 3 দিন লাগাতার না খেয়ে থাকছেন। কয়দিন? 3 দিন পর্যন্ত না খেয়ে থাকছেন, অথচ তিনি হাবিবুর রব্বিল আলামিন, রব্বুল আলামিনের বন্ধু, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, সাহেবে শাফাত, সাহেবে কাউসার, সাহেবে কুরআন। এই আল্লাহর এত প্রিয় মাহবুব বান্দাকে আল্লাহ 3 দিন না খাওয়ায় রাখলেন কেন? এটা বন্ধুর ইমানি পরীক্ষা। আল্লাহ নবী বলেন আমি একদিন খাবো তো শুকরগুজার হবো, আরেকদিন না খেয়ে থাকবো তাসবির, আমি সবর করব। আল ঈমান বাইনা শুকরি ওয়াস সবরে, ঈমান হলো শুকরিয়া আর সবরের মাঝে, এই দুইটার মধ্যে থাকবে সে। সবর এবং শুকর ঈমানের বাউন্ডারি, ঈমান একটা বাড়ি, এই বাড়ির বাউন্ডারি হলো আর শুকর ওয়াস সবর। শুকর মানে তাজিমুল মুনঈম, নিয়ামত দাতা মহান আল্লাহকে মন থেকে বড় মনে করতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ বলছেন তো, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, রিজিক বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞতা জানাও কথাবার্তার মাধ্যমে, আচরণের মাধ্যমে, মন থেকে না কুফরি করো, না শুকরি করো, তো জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠিন হবে অকৃতজ্ঞ বান্দাদের জন্য। অকৃতজ্ঞ বান্দাদের জন্য, অকৃতজ্ঞ বান্দাদের জন্য আল্লাহর আযাব কঠিন হবে। আর শুকরগুজার বান্দাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ামত বাড়িয়ে দেবেন, রিজিক বাড়িয়ে দেবেন। আফাদাতকুমুন নামাউ মিন্নি সালাসাতান, আফাদাতকুমুন নামাউ মিন্নি সালাসাতান ইয়াদি ওয়া লিসানি ওয়াদ-দামিরাল মুহাজ্জাবা, ইয়াদি ওয়া লিসানি ওয়াদ-দামিরাল মুহাজ্জাবা। আমার হাত, আমার জিহ্বা, মুখ, আমার অন্তর সদাই আল্লাহকে বড় মনে করবে এবং আল্লাহর ফরমাবরদারি করবে। আমার অন্তর আল্লাহকে বড় জানবে, আমার জবান আল্লাহর বরত্বের ঘোষণা দেবে, আমার জবান আল্লাহর বরত্বের কথা বলা বলি করবে, আমার হাত আল্লাহর দ্বীনের জন্য ব্যবহার করবে। এগুলি হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়। রাজি আছেন ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? সারা দুনিয়ার মানুষ যদি স্ট্রাইক করে যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো না, আল্লাহর আসে যাবে? সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কোনো লাভ হবে? শুকরিয়া আদায় করবেন তো লাভ আপনার, শুকরিয়া আদায় করবেন না তো ক্ষতি আপনার। লাভও আমার, ক্ষতিও আমার। লাভ কার? ক্ষতি কার? আমি যদি আমার লাভ না বুঝি আমি কি সুস্থ না পাগল? আমি যদি আমার ক্ষতি না বুঝি আমি কি সুস্থ না পাগল? আল্লাহ কি আমাকে পাগল বানিয়েছেন? আমাকে আল্লাহ তাআলা আকল দান করেছেন, ঠিক না? লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তো জাহান্নামকে বলবেন জিন্ন ইনসান দিয়া। আল্লাহ জাহান্নাম কি দিয়া বলবেন? জিনা সকল জিন ইনসান দিয়া বলবেন না বিশেষ কিছু জিন ইনসান দিয়া বলবেন? কারা কারা, কাদেরকে দিয়া বলবেন? এই কথা তো আল্লাহ ওয়াজ করছেন কোরআনে হাকিমে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব দিয়েছিলাম, কলব, কিন্তু কলব দিয়েছে আল্লাহকে বুঝে নাই, আল্লাহকে চিনার জ্ঞান অর্জন করে নাই, ফিকহের জ্ঞান অর্জন করে নাই। তাফাক্কু, তাফাক্কু মানে কি? তাফাক্কু মানে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় লাভ। যে জ্ঞান অর্জন করলে আল্লাহর পরিচয় জানা যায়, আল্লাহর দ্বীন সম্পর্কে গভীর পাণ্ডিত্য অর্জন, বোধপত্তি অর্জন, এটাকে তাফাক্কু বলা হয়। সুবহানাল্লাহ। শরীয়তের অগাধ জ্ঞান, শরীয়তের জ্ঞান হাসিল করেন, আপনার দিলের মধ্যে ফিকহ, শরীয়ত, ঈমানের ইলম, তাকওয়ার ইলম, হিদায়াতের ইলম, দ্বীনের ইলম, কোরআন ও সুন্নাতের ইলম আপনি দিলের মধ্যে সেট করেন। এই জন্য আল্লাহ তাআলা দিল দান করেছেন।